হাই এভরিওয়ান, ম্যাথ ইজ ইজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অবশ্যই জানো আমাদের আজকের টপিকস কি। তো আমাদের আজকের টপিকস মিশ্রণ চ্যাপ্টার থেকে জাস্ট একটি অঙ্ক, যে অঙ্কটি আমরা কোনো ফর্মুলা ছাড়াই বা কোনো এক্স বাদেই আমরা অঙ্কটি করতে পারি খুব তাড়াতাড়ি। তো চলো দেখে নিই তাহলে আমাদের আজকের অঙ্কটি। তো অঙ্কটি বলছি, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। তো আমরা অঙ্কটি করার আগে একটা জিনিস দেখব, যে যদি আমাদের কখনো ধরো একটি পাত্রে 30 লিটার দুধ আছে এবং কি 10 লিটার জল আছে, এবার বলছে এই পাত্র থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢালতে। তাহলে যদি এই পাত্রে মিশ্রণ তুলি তাহলে মিশ্রণের মধ্যে কি কি থাকবে? দুধ ও জল দুটোই থাকবে। কিন্তু আমরা যদি জল তুলে সেই জলের জায়গায় আবার জল ঢালি, তাহলে কি কখনো এই দুটো সমান হবে? এটা কখনো সমান হবে না। প্রশ্নে বলবে মিশ্রণ তুলতে, কিন্তু আমাদের এখান থেকে তুলতে হবে কি, যে দুধের পরিমাণ 30 আছে, সেই 30 থেকে যদি আমরা 10 তুলে নিই, তাহলে এখন দুধ থাকবে কত? 20। এবং সেই 10 তুলেছি, সেই 10 এবার কি হবে? 10 লিটার জল ঢালবো। তাহলে আগে জল ছিল 10 লিটার এবং এখন জল হবে কত? তাহলে 20 লিটার। তাহলে আমাদের আগে মিশ্রণটা মোট পরিমাণ কত ছিল? মোট পরিমাণ 40 ছিল। এখনও মোট পরিমাণ কত আছে? মোট পরিমাণ 40 আছে। এই একটা জিনিস বুঝলেই এই অঙ্কটি করতে খুব তাড়াতাড়ি, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক ক্ষেত্রে কী হয়, ফর্মুলা দিয়ে অঙ্ক করলে যে বেসিক্যালি অনেক ক্ষেত্রে ফর্মুলাটা ভুলে যাই আমরা। তো যখন ফর্মুলা ভুলে যাই তখন পরীক্ষায় অঙ্কটি করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তো আমাদের এখানে প্রথমে অনুপাত কত ছিল? প্রথমে আমাদের অনুপাত ছিল 3:1। এবং কি করেছে, যখন মিশ্রণ তুলে তার জায়গায় জল দিয়েছে তখন কি দুটোর পরিমাণ সমান হয়েছে। সমান বলতে কি হয়, যে আমাদের অনুপাতটা হয়েছে 1:1 পরে। তাহলে প্রথমে আমাদের মিশ্রণের মোট পরিমাণ কত ছিল অনুপাতে দেখে নিই। তো প্রথমে ছিল 4 ইউনিট এবং পরে কি 2 ইউনিট। কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, দুটো যে অনুপাত, সেই দুটো অনুপাত সমান হবে। যেমন আমাদের এখানে যে উদাহরণটা দিয়েছিলাম, যে প্রথমে 30 লিটার দুধ ছিল এবং 30 লিটার দুধ ছিল আর 10 লিটার জল ছিল। তাহলে মোট পরিমাণ কত? 40 ছিল। এবার কি করা হয়েছে, যে 10 লিটার দুধের জায়গায় আমরা 10 লিটার জল অ্যাড করেছি। তাতে কি মোট পরিমাণের উপর কোনো এফেক্ট পড়েছে? মোট পরিমাণ আগেও যা ছিল এখনও তাই আছে। তাহলে আমাদের এখানে যে মোট পরিমাণ 1:1 মানে 2 হয়েছে, এই 2কে আমাদের কত করতে হবে? 4 করতে হবে, দুটোকে সমান করতে হবে। তাহলে সমান করার জন্য আমরা দ্বিতীয় অনুপাতকে কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে দ্বিতীয় অনুপাতটা আলটিমেটলি কত দাঁড়াবে? 2:2। তাহলে এখন কত হয়েছে? 4 এসে গেছে। তাহলে আমাদের আগে দুধ ছিল 3 ইউনিট, এখন আছে কত? 2 ইউনিট। যে আগে ছিল 3 ইউনিট, আছে 2 ইউনিট, তাহলে কত ইউনিট তুলে নিয়েছি? আমরা তুলে নিয়েছি 1 ইউনিট। তো 1 ইউনিট তুলেছি, কত ইউনিট থেকে তুলেছি? যে আমাদের আগে ইউনিট ছিল 3 ইউনিট, তাহলে 3 ইউনিট থেকে আমরা তুলেছি। তো আমাদের এত অংশ মিশ্রণ তুলে নিতে হবে। তো এই টাইপেরই আর একটা অঙ্ক নিয়েছি, চলো আমরা সেটাও দেখে নিই। বলছি একটি পাত্রে মিশ্রণের দুধ ও জলের অনুপাত 3:7। তাহলে আমাদের অনুপাতটা কত? 3:7। এবার কি বলেছি, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হবে। তাহলে যেহেতু দুধ ঢেলেছে, তার মানে মিশ্রণ থেকে তুলেছে কি, জলের পরিমাণ তুলে নিয়েছে। তুলে নিয়ে দুটো সমান হয়েছে, মানে পরে হয়েছে 1:1। এবং মোট পরিমাণ কত ছিল? প্রথমে 10, পরে 2। তাহলে এখানে কত দিয়ে গুণ করব? সমান করার জন্য 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে কি হবে? 5:5। তাহলে আমাদের জলের পরিমাণ ছিল কত? জলের পরিমাণ 7 ছিল। তার থেকে কি করা হয়েছে? 2 ইউনিট তুলে নেওয়া হয়েছে। তাহলে 2 ইউনিট তুলে নেওয়া হয়েছে কত ইউনিট থেকে? এই 7 ইউনিট থেকে। তাহলে আমাদের অ্যান্সারটি হবে 2/7। তো এই টাইপের অঙ্কটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পাও, এরকম শর্ট ট্রিক্সের যে কিভাবে আমরা ফর্মুলা ছাড়া অঙ্কগুলি করতে পারি। থ্যাংক ইউ।